স্ট্রাইপ শব্দটার মিনিং কি, মানে কি? স্ট্রাইপ স্যার ঠিক বলতে পারবো না স্যার। আচ্ছা, কেউ বলতে পারবে, যে কেউ? স্যার স্ট্রাইক মানে একটি রঙের পর আরেকটি রঙের যে কম্বিনেশন স্যার সেটা। স্ট্রাইপের বাংলা মিনিং কি? স্যার ডোরা, ডোরা কাটা এরকম কিছু মেবি। ডোরা কাটা, ওকে, খুব সুন্দর শব্দ। আমি মাত্রই ডিকশনারিতে সার্চ দিয়েছি, সেখানেও দেখাচ্ছে স্ট্রাইপ মানে হচ্ছে ডোরা। সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে হচ্ছে যে একটা বার, ইংলিশে যদি বলি বার, বাংলায় তো ডোরা আসতেছে, মানে হচ্ছে এক ধরনের কালারের থেকে আবার ভিন্ন কালারটা চেঞ্জ হবে, আবার অন্য একটা কালার আসবে, অথবা আগে কালারটা আসবে, মানে হচ্ছে এটা হচ্ছে ইংলিশে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে বার বার হবে, অনেকগুলি বার হবে, কালার বার। আর বাংলাতে শব্দটা আসতেছে ডোরা, ডিকশনারি মিনিং। আর কোনো কিছু দিয়ে প্রকাশ করে কিনা এই মুহূর্তে আমার মনেও আসতেছে না। আমরা বাংলাতে কি আর কোনো ভাবে বলি ডোরা কাটা, বা না বলি না, এই শব্দটাই ব্যবহার করে। তো স্ক্রিনের মধ্যে আমরা বেশ কিছু স্ট্রাইপ টি শার্ট দেখতে পাচ্ছি আমরা। এখন আমাদের আজকের ক্লাসের মূল কাজ হচ্ছে যে এই ধরনের ডোরা কাটা ফ্যাব্রিক কিভাবে বানাবো, কিভাবে তৈরি হবে, এই জিনিসটার হিসাব নিকাশ, মেকানিজম আদ্য পান্ত। তো অনেকেই তোমরা টি শার্ট পরেছো, স্ট্রাইপ টি শার্ট। স্ট্রাইপ টি শার্ট সারা পৃথিবী জুড়ে ব্যাপক জনপ্রিয়। এই স্ট্রাইপ গুলো আমরা বিভিন্ন ভাবে তৈরি করতে পারি। মূলত আমরা বাজারে যে সমস্ত টি শার্ট গুলো পাই সেগুলো দুই ধরনের, হচ্ছে প্রিন্ট করা, আর একটা হচ্ছে yarn dyed ফ্যাব্রিক দিয়ে সুতাগুলোকে রং করে করে ভিন্ন ভিন্ন রঙিন সুতা ব্যবহার করে কাপড়টা বানানো হয়, যেই কারণে এই স্ট্রাইপ ইফেক্টটা তৈরি হয়। তো আমরা যদি পার্টিসিপেন্টের সংখ্যা দেখি তাহলে দেখি 27 জন। আমরা কি এখন ক্লাস করতে পারি? জি স্যার, এখন শুরু করি আমরা। ওকে, তাহলে আমরা এখন যদি শুরু করি তাহলে দেখা যাচ্ছে আমরা যে কোনো একটা নিটেড ফ্যাব্রিক যদি চিন্তা করি এবং সেখানে যদি মনে করি যে এরকম একটা ভিন্ন ভিন্ন কালারের স্ট্রাইপ বা ডোরা তৈরি হবে, এখন এই জিনিসটাকে কিভাবে তৈরি করতে হবে বা কিভাবে তৈরি হবে, কারণ হচ্ছে আমাকে বিভিন্ন সময় রিকোয়ারমেন্ট দেওয়া হবে যে এই স্ট্রাইপ এক রঙের, এই স্ট্রাইপ এক রঙের, এই স্ট্রাইপ এক রঙের, সবগুলো লেন্থ এবং উইডথ মানে ডাইমেনশন এগুলা যে সমান হবে এটারও কোনো বিধি ধরা নিয়ম নাই, ভিন্ন রকমও হতে পারে। এটা অনেক চিকন হতে পারে, এটা মোটা হতে পারে, এটা আরো মোটা হতে পারে, এটা আরো চিকন হতে পারে। এই বিভিন্নতা আমাদের কাপড়ের মধ্যে থাকতে পারে। এখন নিটেড ফ্যাব্রিক আমরা জানি কিভাবে তৈরি হয়, সার্কুলার মেশিনে অথবা ফ্ল্যাট বেডে, যেভাবেই তৈরি হোক না কেন তৈরি হয় অনেকগুলি কোর্স, এরকম একটা কোর্স, তার উপরে আরেকটা কোর্স, তার উপরে আরেকটা কোর্স, এরকম ভাবে একটার পর একটা কোর্স তৈরি হতে থাকে এবং কাপড় হতে থাকে। তাহলে আমরা যদি 1 নাম্বার কোর্সটা কালো রঙের দেই আর 2 নাম্বার কোর্সটা লাল রঙের দেই, তাহলে এই ফ্যাব্রিক
মধ্যে একটা স্ট্রাইপ তৈরি হয়ে গেল, তাহলে একটা লাইন হবে কালো, একটা লাইন হবে লাল। আবার যদি কালো দেই, আবার লাল দেই, এভাবে ভিন্ন ভিন্ন রঙের সুতা আসবে এবং এক একটা হরাইজন্টাল কালার কাপড়ের মধ্যে দেখা যাবে। এখন আমি যদি একটা কোর্সের জায়গায় একই রঙের দুইটা কোর্স দেই, যেমন লাল রঙের একটা না দিয়ে দুইটা কোর্স দেই, তাহলে কি হবে? কালো দাগটা যত মোটা দেখা যাবে, লালটা তার চাইতে বেশি মোটা দেখা যাবে। এখন যদি লাল আরো বাড়াই, তাহলে লালটা আরো মোটা হবে। আবার একইভাবে যদি কালোটাকে বাড়াই দেই, তাহলে কালোটাকেও মোটা দেখা যাবে। তাহলে যে কোনো যখন আমরা তৈরি করছি, তখন যে জিনিসটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে যে কতটা কোর্স এবং প্রতিটা কোর্স কত মোটা। তাহলে এখন যদি আমি বলি একটা ফ্যাব্রিক বানাতে হবে, যেই ফ্যাব্রিকের মধ্যে লাল রেড এটা থাকবে হচ্ছে 0.5 ইঞ্চ, আর হোয়াইট সরি রেড এবং ব্ল্যাক, আমরা যেহেতু এখানে ব্ল্যাক এঁকেছি ব্ল্যাকই করি, 0.5 ইঞ্চ। তাহলে এখন এই কাপড়টা বানাবো কিভাবে? কিভাবে বানালে পরে রেড 0.5 ইঞ্চ পাওয়া যাবে, ব্ল্যাক 0.5 ইঞ্চ পাওয়া যাবে? কে বলতে পারে? বলো। স্যার প্রথমে আমাদের দেখতে হবে হচ্ছে কয়টা কোর্স মিলে আমাদের 0.5 ইঞ্চ হচ্ছে। ভেরি গুড। ইপিআই আর পিপিআই জানা থাকা লাগবে। সিপিআই স্যার, কোর্স পার ইঞ্চ। হ্যাঁ, ইপিআই আর পিপিআই জানবো, কত হবে? আনুমানিক কত হতে পারে একটা নিটেড ফ্যাব্রিকের ইপিআই? কথা বলো, ভুল হোক শুদ্ধ হোক একটা কিছু তো বলবা, চুপ করে বসে থাকলে হবে না। রেসপন্স। ওভার জন্য বিষয় শান্ত বা এর আশেপাশে, তাহলে নিটের জন্য একটু কম হবে না। বা 70 এরকম 80 হবে স্যার। 80? জি স্যার। আচ্ছা, আর পিপিআই? স্যার পিপিআই ওভেনের জন্য 80-90 এরকম হলে এটা হয়তো 60 হতে পারে। ওভেন ফ্যাব্রিক, আমরা কি ওভেন ফ্যাব্রিক নিয়ে আলোচনা করছি নাকি? না স্যার, এটাই বলতেছি যে ওভেনের জন্য যদি 80 হয় তাহলে নিটের জন্য হয়তো বা একটু কম হবে। ইপিআই এর শব্দটার মিনিং কি? স্যার ইপিআই পিপিআই এখানে কোথায় পাবো স্যার? তো ওপেন ফেব্রিক না, এটা নিটেড ফেব্রিক, কিন্তু ইনসাইড কি কোর্স পাবো? পাওয়া যাবে হ্যাঁ, স্যার। স্যার এর ডব্লিউপিআই এন্ড হচ্ছে সিপিআই। সিপিআই পিআই আর ডব্লিউপিআই পাবো। আচ্ছা, যাই হোক কনসেপ্ট তো একই ধরনের, আমি এর জন্য ভুল ধরি নাই। আমি দেখছিলাম ওরা বলে কিনা, ওরা বলে দিবে জানতাম, তোমরা বলে দিবা, এই জন্য আমি কিছু বলি নাই। তো এখন এই ডাব্লিউপিআই এবং সিপিআই কত হবে? স্যার এখানে মনে হয় ডাব্লিউপি টা ভ্যারি করবে না, সিপিআই টা ভ্যারি করবে। কিসের উপরে ভ্যারি করবে, কত হবে আনুমানিক? কেউ বলতে পারছে না? সহজ জিনিস। কেউ কথা বলে না। সিপিআই কি 2 হবে? সিপিআই 2? না 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 স্যার, না 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 স্যার, না স্যার, না স্যার। আচ্ছা, সহজ করি আমি, হ্যাঁ, ক্লু দিই।
কাপড়ে যখন একটার পর একটা কোর্স হচ্ছে ওয়েলস হচ্ছে নামানোর পর আমার প্রতি ইঞ্চিতে কতগুলি ওয়েলস আছে সেটা হচ্ছে ডব্লিউপিআই, আর প্রতি ইঞ্চিতে কতগুলি কোর্স আছে সেগুলো হচ্ছে সিপিআই। তাহলে এটা আমরা কাপড়টা দেখে মেপে নিতে হবে। এখন এই প্র্যাকটিক্যাল আমরা এফএসডি তে না করে থাকলে ওই যে আমাদের নিট ফ্যাব্রিক অ্যানালাইসিস সেখানে আমরা করব। খুব সহজ জিনিস। আমরা ওপেন ফ্যাব্রিকে যেরকম এন্ডস পার ইঞ্চ, পিক্স পার ইঞ্চ কাউন্ট করেছি, আমরা নিট ফ্যাব্রিকে এরকম ওয়েলস এবং কোর্স এগুলোকে কাউন্ট করব। ওয়েলস গুলো কাপড়ের মধ্যে খুব ক্লিয়ারলি ভিজিবল দেখা যায়, আর কোর্স গুলোকে দেখা না গেলে পরে সুতা খোলার ব্যবস্থা আছে, সুতা খুলে খুলে আমরা করতে পারবো যে কয়টা সুতা খুললাম। আচ্ছা, এভাবে আমরা সিপিআই এবং ডাব্লিউপিআই। এখন এই সিপিআই কত হবে, এই ডাব্লিউপিআই কত হবে সেটা ডিপেন্ড করতেছে কিসের উপর? সুতাটা কত মোটা, যত মোটা সুতা তত বেশি জায়গা লাগবে, তার মানে তত কম ওয়েলস জায়গা হবে 1 ইঞ্চিতে। একইভাবে তত কম কোর্স জায়গা হবে 1 ইঞ্চিতে। আবার সুতাটা যত মোটা সুতা স্টিচ লেন্থ বেশি হয় তাহলে লুপটা বড় হবে, লুপটা বড় হলে এটা ছড়ায় থাকবে, তাহলে 1 ইঞ্চিতে কমে যাবে কোর্স বা ওয়েলস এর সংখ্যা। একইভাবে যদি কোর্স টাইট স্ট্রাকচার হবে, প্রতিটা লুপ ছোট ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে ওয়েলস এবং কোর্সের সংখ্যা বেড়ে যাবে। এটাই হচ্ছে বেসিক থিওরি রিগার্ডিং দিস ডব্লিউপিআই এন্ড সিপিআই। এই দুইটা জিনিস আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। স্ট্রাইপ ক্যালকুলেশন করব। আগে তোমরাই বলেছো যে আমাদের কি লাগবে, ইচ ডাইমেনশন, যে রেড হচ্ছে 0.5 ইঞ্চ লাগবে, তার মানে হচ্ছে 0.5 ইঞ্চিতে কতগুলো কোর্স লাগবে সেই ইনফরমেশন পেতে হলে আমাকে লাগবে যে সিপিআই কত। এখন এই সিপিআইটা যদি আমি পেয়ে যাই তাহলে আমার জন্য 0.5 এর জন্য কতগুলো লাগবে সেটা আমরা বের করতে পারবো। ওকে, নূর হাসান, তোমার মনে হয় নয়েজ আসতেছে। আচ্ছা, এখন তাহলে কত হতে পারে সিপিআই, কত হতে পারে ডাব্লিউপিআই, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে। স্যার কত হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা ধারণা করে নিচ্ছি যে কত হতে পারে। এটা সুতার কাউন্ট এবং স্টিচ লেন্থের উপরে ভ্যারি করে। আমরা একটা ধরে নিচ্ছি সিপিআই হবে 40 আর ডাব্লিউপিআই ধরে নিচ্ছি 30। যদি তাই হয় তাহলে এই 0.5 ইঞ্চ রেড স্ট্রাইপের জন্য কতগুলো ইয়া লাগবে, আমাদের কোর্স লাগবে? স্যার 20টা লাগবে। 20টা লাগবে। লাগবে ব্ল্যাক কয়টা লাগবে? স্যার এখানে তো 20টা লাগবে। জিনিসটা বোঝে নাই কে? কেউ নাই, তার মানে সবাই বুঝতে পেরেছে। খুব সহজ হিসাব, না বোঝার কোনো কারণ নাই। যদি একটু পরে যদি আমি দেখি যে কেউ বুঝে নাই তাহলে আমার কাছে খারাপ লাগবে, কারণ হচ্ছে রেসপন্স করে নাই সেই জন্য। তো আমরা ধরে নিচ্ছি যে 20টা কোর্স যদি হয় তাহলে আমাদের যে রিকোয়ার্ড স্ট্রাইপ এটা আমরা পেয়ে যাব। আচ্ছা, আমরা তাহলে একটু মুছে নতুন করে করতেছি এই জন্য যাতে আমরা জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারি। এই হচ্ছে একটা সিলিন্ডার। আমরা জানি যে ডায়ামিটার যদি 30 হয় তাহলে স্ট্যান্ডার্ড সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের জন্য ক্যাম বক্স থাকতে পারে 1 থেকে শুরু করে 90টা।
তার মানে 90টাই ফিডারও থাকতে পারে। এখন ডিজাইন কি হবে না হবে সেটা ডিজাইনের চ্যাপ্টার আলাদা, আমরা এটা আলোচনা করেছি আগে ডিজাইন নিয়ে। ডিজাইনের অনুযায়ী আমরা যখন মিলতেছিল না তখন ক্যামবক্সকে মিস ক্যাম দিয়ে অফ করে দিচ্ছিলাম, ফিডার অফ করে দিচ্ছিলাম, সেই হিসাব নিকাশ আমরা আগে করে ফেলেছি। এখন আমরা আসতেছি স্ট্রাইপের ক্ষেত্রে। আমাদের যে ফ্যাব্রিকটা বানাতে হবে 0.5 ইঞ্চ হচ্ছে রেড, 0.5 ইঞ্চ হচ্ছে ব্ল্যাক। এই ফ্যাব্রিকটা বানানোর জন্য রেড লাগবে 20 কোর্স, ব্ল্যাক লাগবে 20 কোর্স। এটা আমরা একটু আগে হিসাব করলাম। তাহলে যদি তাই হয় তাহলে 1 থেকে শুরু করে 20 নাম্বার পর্যন্ত ব্ল্যাক সুতা ফিট দিতে হবে। তাহলে 20টা কোর্স ব্ল্যাক হবে। এরপর 21 নাম্বার থেকে 21, 22, 23, 24, 25, 26, 27 এরকম করে করে 40 নাম্বার পর্যন্ত রেড সুতা ফিট দিতে হবে। কোনো প্রবলেম আছে কারো? স্যার একটু স্যার আরেকবার একটু বললে ভালো হয় স্যার, নেটের প্রবলেম করতেছিল আমার। আচ্ছা, আমরা বলছিলাম যে আমাদের যে রিকোয়ার্ড ফ্যাব্রিক, একটু আগে আমরা বললাম যে আমরা এমন একটা ফ্যাব্রিক বানাবো যেখানে 0.5 ইঞ্চ হবে রেড, 0.5 ইঞ্চ হবে ব্ল্যাক। এখন এই 0.5 ইঞ্চ হওয়ার জন্য আমরা হিসাব করলাম যে আমাদের সিপিআই ধরেছি আমরা 40, তো সেই হিসেবে 0.5 ইঞ্চ তৈরি হতে আমার 20টা কোর্স লাগবে। তাহলে এই 20টা কোর্স আমরা কি করব? ও আচ্ছা, প্রথমে রেড ছিল পরে ব্ল্যাক ছিল, আমরা উল্টাটা করে ফেলেছি। আচ্ছা, সমস্যা নাই, একই কাহিনী হবে যদিও, তারপরেও আমরা যেহেতু ওখানে লিখেছি তাহলে আমরা একটু কারেকশন করে নিই। আমাদের 1 থেকে 20 এগুলো হবে রেড সুতা ফিট দিলাম। তাহলে প্রথম 20টা কোর্স তৈরি হবে হচ্ছে রেড। এরপরে 21 নাম্বার থেকে 40 নাম্বার পর্যন্ত আমরা দিব হচ্ছে ব্ল্যাক সুতা ফিট করব ফিডারে। তাহলে 21 থেকে 40 20টা কোর্স তৈরি হবে ব্ল্যাক। এই পর্যন্ত আসার পর আমাদের রিপিট কমপ্লিট হয়ে গেছে। রিপিটে আমাদের 40টা কোর্স, কিন্তু আমাদের এখনো আরো 50টা ফিডার, 50টা কোর্স, 50টা ক্যামবক্স ফাঁকা আছে। আমরা এখানে যদি ফ্যাব্রিক শেষ করে দেই তাহলে আমাদেরকে এগুলো সব ক্যামবক্স অফ করে দিয়ে, মানে মিস ক্যাম দিয়ে ফিডারগুলোকে অফ করে দিতে হবে। সো এভাবে কাপড় বানানো সম্ভব, কোনো সমস্যা নাই। কিন্তু দেখো প্রত্যেক ঘূর্ণনে তার লেস দেন 50% সে কাজ করতেছে, মানে হচ্ছে অর্ধেক পরিমাণ কাপড় তৈরি হচ্ছে মেশিনের যে ক্যাপাসিটি। সো এটা একটা লস। তাহলে আমরা চাই সবসময় ম্যাক্সিমাম আউটপুট। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আবার 41 নাম্বার থেকে রিপিট আবার নতুন করে শুরু করতে পারি। 41 নাম্বার থেকে 60 পর্যন্ত আমরা আবার রেড ফিট দিতে পারি, আবার 20টা কোর্স লাল হবে। আবার 61 নাম্বার থেকে 80 পর্যন্ত আমরা ব্ল্যাক ফিট দিতে পারি। তাহলে এই একই রিপিট 2বার রিপিট হবে। রিপিট হওয়ার পর 81 থেকে 90 10টা ক্যামবক্স এবং 10টা ফিডার বাকি রয়ে গেছে। এই 10টা ক্যামবক্স যদি আমি অকুপাই করতে যাই আমার রিপিট মিলবে না। এই স্ট্রাইপের দেখা যাবে যে মাঝখানে 10টা কোর্স হয়েছে, যেই কোর্সগুলো আগের সাথে পরের সাথে মিলতেছে না। এটা একটা ঝামেলা। তো সেই ক্ষেত্রে আমার স্ট্রাইপ মিলানোর জন্য আমার এই 10টা ক্যামবক্স অফ করে দিতে হবে এবং 10টা ফিডার অফ করে দিতে হবে, ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। এই জায়গাটায় বুঝতে কারো অসুবিধা আছে কিনা? না স্যার, ক্লিয়ার স্যার। আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এখন তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের যে 90টা ক্যাপাসিটি ছিল এবং আমাদের রিপিট ছিল 40 কোর্স, সেহেতু 2বার রিপিটটা দিতে পেরেছি, তারপরে আর দিতে পারছি না বিধায় এগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। কিচ্ছু করার নাই, প্রোডাকশন কম হবে। এই জন্য ফ্যাক্টরিগুলোতে যেটা হয়, যখনই এই ধরনের ক্যামগুলোকে মিস করে দিতে হয়, ওরা এই স্ট্রাইপ ফ্যাব্রিকটা বানানোর জন্য বাইরের কাছ থেকে এক্সট্রা চার্জ দাবি করে। যে যদি কিনা কমপ্লিটলি 90 কোর্সে মিলে যেত, সেখানে যদি ওরা 20 টাকা প্রতি কেজি নিটিং চার্জ ধরতো,
যখন কমে যাচ্ছে দেখা গেল 22 টাকা বা 23 টাকা বা 24 টাকা হিসেবে তারা দামটাকে বাড়ায় দিচ্ছে, যাতে করে তার মেশিনে যে প্রোডাকশন কম হবে সেই ক্ষতিটা তাকে না নিয়ে যে অর্ডারটা দিয়েছে সে যেন এক্সট্রা পে করে সেটার ব্যবস্থা করার চেষ্টা করে। সব সময় এটা সম্ভব হয় না, বাট অনেক সময়ই সম্ভব হয়, তাদেরকে অনেক সময় রাজি করানো যায়। কারণ হচ্ছে যেই ফ্যাক্টরিতেই সে করতে যাবে অলমোস্ট ম্যাক্সিমাম ফ্যাক্টরিতেই দেখা যাবে যে মিলবে না, তো না মিললে পরে তখন তাকে অবশ্যই এক্সট্রা চার্জ সবাই দাবি করবে। সো এটা হচ্ছে একটা সিচুয়েশন। তা আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে স্ট্রাইপ ফ্যাব্রিক তৈরি করার জন্য এরকম বিভিন্ন ফিডারে বিভিন্ন কালার যদি দিতে থাকি তাহলে আমাদের বিভিন্ন ধরনের কালার স্ট্রাইপ তৈরি হবে। আচ্ছা, এখান থেকে এতটুকু আলোচনার পরে আমি যদি এখন একটা কোশ্চেন করি, কাকে কোশ্চেনটা করব? আচ্ছা, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। কোশ্চেন করো। স্যার এখানে যদি ব্ল্যাক রেড 50টা তাহলে কিরকম হতো স্যার? হ্যাঁ বলো। স্যার ব্ল্যাক 50টা কোর্স আর রেড 50টা কোর্স এরকম হলো স্যার কিরকম হবে? ব্ল্যাক 50টা আর রেড 50টা যদি হয়, আমার রিপিট সাইজ হয় হচ্ছে 100। আমি সর্বোচ্চ দিতে পারবো 90টা কোর্স, 90টা কালার, 90টাতে আমার রিপিট হতে হবে। আমি এর চেয়ে বেশি হলে এই মেশিনে স্যার তখন কি স্যার সিপিআই চেঞ্জ আনবো স্যার? মানে চেঞ্জ কিভাবে আনবা বলো? সিপিআই চেঞ্জ কিভাবে আনবা? মেশিন চেঞ্জ করতে হবে স্যার। মেশিন চেঞ্জ করতে হবে, এটা একটা ভালো সমাধান। সিপিআই চেঞ্জ করতে চেয়েছিল কে যেন, কিভাবে চেঞ্জ করবে? স্যার ভিন্ন কাউন্টার সুতা ইউজ করব। ভিন্ন কাউন্টের সুতা ইউজ করবে। ভেরি গুড, খুবই সুন্দর উত্তর হয়েছে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। উত্তরটা সুন্দর কিন্তু এটা বাস্তবসম্মত হবে না। এই জন্য কারণ হচ্ছে ভিন্ন কাউন্টের সুতা যখন তুমি ব্যবহার করবে এই ফ্যাব্রিকের জিএসএম চেঞ্জ হয়ে যাবে। বায়ার তোমাকে জিএসএম এর একটা রেঞ্জ দিয়ে দিবে, ওই রেঞ্জের মধ্যে থাকতে হবে। সো ইচ্ছে করলেই তুমি অনেক বেশি রেঞ্জে সিপিআই চেঞ্জ করতে পারবা না, ঠিক আছে? তুমি যদি চিকন বায়ার কাপড় বানাতে বলে 50 কাউন্ট অর 40 কাউন্ট, তুমি যদি সেই কাপড়টাই 20 কাউন্ট বা 30 কাউন্ট দিয়ে বানায় দাও, একদিকে তোমার সুতা যাবে বেশি, দ্বিতীয়ত বায়ার তোমার এই কাপড়টা অ্যাকসেপ্ট করবে না। ওরা হয়তো সামারের জন্য একটা ড্রেস ডিজাইন করেছে যেটার জন্য কাপড় এটা চাচ্ছে, তো তুমি দিয়ে দিলা হচ্ছে মোটা সুতা যেটা কিনা তাদের কাপড়কে অনেক মোটা বানায় দিবে, তো এই কাপড় তো তারা অ্যাকসেপ্ট করবে না। দুই দিক দিয়ে লস, একে তো তোমার সুতা বেশি যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে তারা তোমার এই কাপড়টা অ্যাকসেপ্ট করবে না। সো এই ধরনের নিতে পারছি না আমরা। তো সেক্ষেত্রে আমাদেরকে জিএসএম ঠিক রেখে সামান্য কম বেশি যদি করতে হয় সিপিআই, মানে হচ্ছে স্টিচ লেন্থ যদি সামান্য কম বেশি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা করতে পারি, কিন্তু মেজর চেঞ্জের সময় এই ধরনের চেঞ্জ আমরা করতে পারবো না বা করা যায় না, চাইলেও করা যায় না, সুযোগটা থাকে না। আচ্ছা, তাহলে যে প্রশ্নটা করেছিল যে যদি 100টা কোর্সের প্রয়োজন হয় তাহলে দুইটা অপশন। একটা অপশন হচ্ছে বায়ারকে রিকোয়েস্ট করা যে ভাই আমার মেশিনে 90 কোর্স পর্যন্ত দিতে পারবো, তুমি তোমার স্ট্রাইপের ডাইমেনশন গুলো আরেকটু ছোট করে নাও। যদি তাকে আমি রাজি করাতে পারি তাহলে তো আমার কাজ হয়ে গেল, কিন্তু যদি আমি রাজি করাতে না পারি, যদি সে বলে যে না আমার যেই ডাইমেনশন আছে সেই ডাইমেনশনই লাগবে এবং সেই ডাইমেনশনের জন্য 100টা কোর্সই লাগবে, তাহলে আমাদেরকে মেশিন পরিবর্তন করতে হবে। এমন কোন মেশিন সিলেক্ট করতে হবে যেই মেশিনে নাম্বার অফ ক্যামবক্স, নাম্বার অফ ফিডার 90-র চাইতে বেশি, মানে 100 বা 100-এর চাইতে বেশি, এরকম কোন মেশিন আমাদেরকে সিলেক্ট করতে হবে। এর কোনো বিকল্প পদ্ধতি নাই। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার সিপিআই চেঞ্জ করে কেমনে করবে স্যার? কাপড় পরিবর্তন হলে সমস্যা নাই, কিন্তু সিপিআই চেঞ্জ করলে তো নাম্বার ঠিকই থাকতেছে। সিপিআই চেঞ্জ করলে কি কি ঠিক থাকতেছে? তো কোর্স নাম্বার তো ঠিকই থাকবে, পরিবর্তন তো আর হবে না। কিভাবে? তুমি যখন সিপিআই চেঞ্জ করবা তার মানে কি এক ইঞ্চির মধ্যে কোর্সের সংখ্যা বাড়াবা বা কমাবা, সেই কাজটা তোমাকে কিভাবে করতে হবে? সিপিআই কিভাবে কমাবা?
তার সুতার কাউন্ট কম বেশি করে বা কাউন্ট কমায় দিলে কি কাপড় থিকনেস বা এটার জিএসএম একই রকম ভিন্ন হবে? তার কম বেশি হবে আর কি, কম বা বেশি। হলে কি এটা তোমার কাস্টমার অ্যাকসেপ্ট করবে? স্যার ধরেন করবে স্যার, তাহলে স্যার কেমনে করবে? ধরেন করবে মানে এমন এক বায়ার যার কোনো এই ধরনের কোনো রিকোয়ারমেন্টই নাই নাকি? আচ্ছা, যদি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে আমাদের একটা রেঞ্জ আছে, আমরা সুতার কাউন্ট চেঞ্জ করলে সিপিআই চেঞ্জ হবে এরকম আমাদের রিসার্চ পেপার আছে, স্পেন্সারের বইয়ে অনেকগুলা সূত্র আছে। আবার আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও আছে যে কত করলে কত হয়। আমাদের আলাদা একটা চ্যাপ্টারই আছে যে কত কাউন্টের ক্ষেত্রে কত সিপিআই কত ডাব্লিউপিআই পাবো আমরা বা পেতে পারি, একটা এস্টিমেশন। এটা নিয়ে আমাদের আলাদা একটা ক্লাস আছে, সেখান থেকে আমরা হিসাব করে বলে দিব যে সিপিআই কতটুকু কমানো যাবে এবং বা কতটুকু বাড়ানো যাবে। চাইলে একটা নির্দিষ্ট কাউন্টে ইচ্ছা করলে অনেক বেশি বা অনেক কম করা যায়। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে নাকি আরো মানে জি স্যার না স্যার কনফিউশন আছে স্যার। কনফিউশন কিসে আছে বলো দেখি? স্যার কিভাবে কম বেশি করবো স্যার, এই জায়গাটা বুঝতেছি না স্যার। আচ্ছা, আমি তোমার কোশ্চেনটা এখনো ক্লিয়ার না, আমি যতটুকু বুঝতে পারতেছি আমি বলতেছি। তোমার কোশ্চেনটা আমি করতেছি, হ্যাঁ? তুমি দেখো যে কোশ্চেনটা ঠিক আছে কিনা। কোশ্চেনটা ঠিক থাকলে অ্যান্সারটা ঠিক থাকবে। তোমার কোশ্চেনটা হচ্ছে যে এখানে ধরে নিলাম কাউন্ট হচ্ছে 20 সিঙ্গেল। এখন 20 সিঙ্গেলে সিপিআই যা পাচ্ছি, আমি এখন ইচ্ছাকৃতভাবে কাউন্টটা 20 থেকে 40 করে নিলাম। 40 করলে অটোমেটিক্যালি সিপিআই কমে যাবে, এটা হচ্ছে একটা অপশন। কারণ হচ্ছে 20 অনেক মোটা সুতা আর অনেক চিকন সুতা। চিকন সুতা যখনই যাবে তখন এর স্টিচ লেন্থ চেঞ্জ হবে এবং চিকন এবং স্টিচ লেন্থ ছোট হওয়ার কারণে এই লুপটা এত বড় না হয়ে ছোট হবে। ছোট হওয়ার কারণে 1 ইঞ্চিতে বেশি কোর্সের জায়গা হবে, তাহলে সিপিআই বেড়ে যাবে। এটা হচ্ছে একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে এই যে একই কাউন্ট রাখলাম, মনে করো 20 জায়গায় 20 রাখলাম, কিন্তু এই স্টিচ লেন্থটা বাড়াই দিলাম। স্টিচ লেন্থটা আগে যা ছিল তার চাইতে অনেক বড় বড় করে দিলাম। তো বড় বড় করে দিলে ওই একই ধরনের সুতা কিন্তু এই লুপগুলা হয়ে যাবে অনেক বড় বড়। এখন অনেক বড় বড় যখন হবে তখন কি হবে, এখানে আগে 1 ইঞ্চিতে যতগুলা কোর্স জায়গা হতো, এখন লুপগুলা বড় বড় হওয়াতে কোর্সগুলা কি হয়েছে, দূরে দূরে চলে গেছে। দূরে দূরে যাওয়াতে এখন আগের মতো এত কোর্স আর 1 ইঞ্চিতে জায়গা হয় না, তখন সিপিআই কমে যাবে। এখন তোমার যদি প্রয়োজন হয় যে না আমার এখন কাউন্ট ঠিক রেখে সিপিআইটা বাড়াতে হবে, তাহলে আমার কি করতে হবে, স্টিচ লেন্থটাকে বাড়াই দিব। স্টিচ লেন্থ বাড়াই দিলে এরা বড় বড় হয়ে দূরে দূরে চলে যাবে, সিপিআই কমে যাবে। আর যদি বাড়াইতে হয় তাহলে স্টিচ লেন্থ কমাই দিব, তাহলে এরা একজন আরেকজনের কাছাকাছি চলে আসবে এবং সিপিআই বেড়ে যাবে। তোমার কোশ্চেনটা কি ঠিক ছিল? কই গেল? স্যার এতটুকু বুঝছি স্যার, আমি এটা কোশ্চেন ছিল প্লাস হচ্ছে স্যার যদি আমি সিপিআই কমাইলাম তাহলে এখন কোর্স নাম্বারটা আমার স্যার সেমই আছে যে 50-50, যে 50টা ব্ল্যাক 50টা রেড। তাহলে এই কোর্স নাম আমি সিপিআই কমাই কিভাবে স্যার এই মেশিনে এই কাপড়টা তৈরি করবো, এটাই প্রশ্ন ছিল। আচ্ছা, তোমার কোশ্চেনটা এখন আমি বুঝতে পারছি। তোমার কোশ্চেন হচ্ছে কোর্স সিপিআই কম হোক আর বেশি হোক, কোর্সের রিকোয়ারমেন্ট তো 50 আর 50। সাধারণত বায়াররা কখনোই নাম্বার অফ কোর্স বলে দেয় না, ওরা বলে দেয় ডাইমেনশন, যে এক স্ট্রাইপ কতটুকু ডেপথ থাকবে। এখন এই ডেপথ মেজার করার জন্য আমরা হিসাব করি যে কাপড়ে কত সিপিআই আছে, সেই জি স্যার অনুযায়ী আমাদের কতগুলো কোর্স লাগবে। এখন যখনই আমি সিপিআই কে বাড়াই দিব, সিপিআই কে কমাই দিব, সিপিআই কমাই দিলে 50টার জায়গায় দেখা যাবে 40টা 45টা 46টা চলে আসবে। তো তখন আমার ওই ডাইমেনশন সেম থেকে আমার 50 কোর্সের জায়গায় দেখা গেল 45 কোর্স হয়ে গেল। তাহলে এখন 45 90 এসে মিলে যাবে, সেইটার কথা বলেছি। কিন্তু বায়াররা কখনোই
এই জিএসএম চেঞ্জ হলে পরে অ্যাকসেপ্ট করবে না, এটা আমি আগেই বলেছি। এটা তুমি বলছো যে তোমার বায়ার এটা অ্যাকসেপ্ট করবে, বা যদি কোনো বায়ার অ্যাকসেপ্ট করে তাহলে কি হবে, সেই হিসেবে আমি উত্তরটা দিয়েছি। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার তাহলে সামারি হচ্ছে স্যার যদি ফিক্সড করে দেই যে হচ্ছে মানে এই 50টা 50, তাহলে স্যার হচ্ছে এই মেশিন দিয়ে তৈরি করা যাবে না, তাই তো? অবশ্যই যাবে না, কারণ হচ্ছে এই মেশিনের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 90টা ফিডার, 90টা ক্যামবক্স। তো আমি তো এখানে 90 এর বেশি সুতা ফিড দিতে পারবো না। তার মানে হচ্ছে এই মেশিনে যেই স্ট্রাইপই করি না কেন তার রিপিট সাইজ হতে হবে ম্যাক্সিমাম 90 কোর্স। এর চাইতে বেশি কোর্সের রিপিট এই মেশিনে সম্ভব না। আমাদের পরবর্তী ক্লাসের আলোচনা হচ্ছে যখন 90 বা হচ্ছে 100 বা 120 এর চাইতে বড় স্ট্রাইপ যখন প্রয়োজন হবে তখন কিভাবে করব সেটা আলাদা ক্লাস আছে আমাদের। হ্যাঁ, আমরা আজকের ক্লাসে জানবো হচ্ছে স্ট্রাইপের ক্যালকুলেশন এবং হচ্ছে এই রেঞ্জের ভিতরে যে স্ট্রাইপ গুলো হবে সেগুলো কিভাবে করব। এতটুকুই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমাদের নেক্সট ক্লাস থেকে একটা বা দুইটা ক্লাস হবে, যে ক্লাসে আলোচনা হবে যে যখন এর চাইতে বড় প্রয়োজন হবে, 90 এর জায়গায় 900 কোর্সের রিপিট প্রয়োজন হবে, তখন কিভাবে বানাবো, অথবা 1000 কোর্সের রিপিট প্রয়োজন হবে তখন কিভাবে বানাবো। আমাদের তো এত বড় মেশিন বানানো সম্ভব না যেখানে 200-300 কোর্স দেওয়া যাবে বা 200-300 ফিডার দেওয়া যাবে, এরকম মেশিন আসলে বানানো ডিফিকাল্ট। আমাদের কিছু মেশিন আছে, কিছু মেশিন আমাদের দেশে আছে যেগুলাতে 150-200 কাছাকাছি ফিডার আছে, কিন্তু খুব রেয়ার। মোস্ট অফ দ্য কেসেস 90, 120, 140, খুব কম 140, 120 কম। বাট কিছু মেশিন আছে যেমন 30 ডায়া না হয়ে 34 ডায়া যদি হয় তাহলে অটোমেটিক্যালি এই সেম কনফিগারেশনেই 90 কোর্সের জায়গায় 120 কোর্স চলে আসবে। 120, 112 এরকম কোর্স চলে আসবে। তার মানে যেটা আমাদের বর্তমান মেশিনের যে ক্যাপাসিটি তাতে আমরা বুঝতে পারছি যে এই সমস্ত মেশিনে আমরা স্ট্রাইপ তৈরি করতে পারবো ভিন্ন ভিন্ন ফিডারে, ভিন্ন ভিন্ন কালার দিয়ে, এবং এদের সর্বোচ্চ ভ্যারাইটিস করতে পারবো নাম্বার অফ ফিডার যত তত। তার মানে এই মেশিনে 90টা ফিডার, তার মানে 90টা ভিন্ন ভিন্ন কালার আমি এখানে ফিড দিতে পারবো। সেক্ষেত্রে প্রতিটা কোর্স ভিন্ন ভিন্ন কালারের হবে, যদিও ডিজাইনটা দেখতে সুন্দর হবে না, কিন্তু এই প্রভিশন আমাদের আছে। আমি 90টা কালার 90 রকম না দিয়ে 20 রকম দিতে পারি, 30 রকম দিতে পারি, 10 রকম দিতে পারি, 5 রকম দিতে পারি, 6 রকম দিতে পারি, 2 রকম দিতে পারি, আবার 1 রকমও দিতে পারি। এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্টের উপরে। কিন্তু যে লিমিটেশনটা সেটা হচ্ছে আমার স্ট্রাইপের রিপিট কখনোই নাম্বার অফ ফিডারের চাইতে এক্সিড করবে না। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম লিমিট, যে আমি এর উপরে গিয়ে কোনো রিপিট তৈরি করতে পারবো না এই মেশিনে। ক্লিয়ার হয়েছে সবার, নাকি কোনো কনফিউশন আছে? জি স্যার, ক্লিয়ার স্যার। কারো যদি কোনো কনফিউশন থাকে প্লিজ আলোচনা করো, কারণ হচ্ছে আমরা ভবিষ্যতে সামনে যখন যাব আলোচনা ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল হতে থাকবে, তখন কিন্তু বুঝতে সমস্যা হবে যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে। আচ্ছা, আমরা তাহলে যেই ফ্যাব্রিকটা করছিলাম সেই ফ্যাব্রিকটার জন্য আমরা কিছু হিসাব নিকাশ করব। আমাদের ফ্যাব্রিকের জন্য প্রয়োজন ছিল 20 কোর্স 20 কোর্স, আমরা যেটা হিসাব করেছি একটু আগে। 20 রেড 20 ব্ল্যাক, 20 রেড 20 ব্ল্যাক। তার মানে আমাদেরকে এখন যদি এই কাপড়টা বানাইতে হয় তাহলে মেশিনে কয়টা প্যাকেজ ইনপুট দিতে হবে ক্রিলে? স্যার 80টা। কয়টা? 80টা। ভেরি গুড, স্যার 80টা ঠিক আছে, 80টা অ্যান্সার ঠিক আছে। 80টা প্যাকেজ, সেটা কোন হতে পারে, চিজ হতে পারে, এনি ফর্ম অফ প্যাকেজ, 80টা প্যাকেজ আমাকে ইনপুট দিতে হবে ক্রিলে, এবং এই 80টা সুতা 80টা ফিডারে ফিড হবে, বাকি 10টা ফিডারে ফাঁকা থাকবে। এই 10টা ফিডারে কোনো ধরনের কোনো প্রোডাকশন হবে না। আচ্ছা, এখন এতে করে আমাদের লসটা কি হবে?
স্যার লসটা হলো কি প্রোডাকশন কমে যাবে স্যার, ওই যে এই বাকি যে 10টা আমার ইয়ে ছিল ওইখানে স্যার যেহেতু প্রোডাকশন হবে না এজন্য তুলনামূলক প্রোডাকশন কমে যাবে। ভেরি গুড। আমি যদি বলি যে এই মেশিন থেকে আমার পার ডে প্রোডাকশন হচ্ছে 300 কেজি, যদি আমার 90 কোর্স অকুপাই থাকে, অকুপাইড যদি থাকে জি স্যার। সবগুলি, তাহলে আমার প্রোডাকশন হয় 300 কেজি। যখন আমি এই ফ্যাব্রিকটা করব 80টা ফিডার অকুপাই থাকবে, সেক্ষেত্রে আমার প্রোডাকশন কি 300 কেজি থাকবে, নাকি কমে যাবে, নাকি বেড়ে যাবে? কমে যাবে স্যার। কত কমবে স্যার দাঁড়ান স্যার হিসাব করে বলো, হিসাবটা আমরা একসাথে করি। স্যার 300 × 80 ডিভাইড বাই 90 স্যার। 300 × 80 ডিভাইডেড বাই 90, সহজ বাচ্চাদের হিসাব। জি স্যার 266.66 266.66 কেজি। এখন যদি তোমাকে বলে যে ভাই আমার এই ফ্যাব্রিকটা বানাতে হবে, তো যদি এমন হয় যে তোমার নরমাল ইয়ার্ন ডাইট যেটা 90 কোর্সে রিপিট হয় সেটার পার কেজি হচ্ছে 20 টাকা, 20 টাকা প্রতি কেজি, তাহলে এই ফ্যাব্রিকটা যেটা 80 কোর্সে হচ্ছে তুমি কত টাকা চার্জ করবা? হ্যাঁ, 23 বা 24। আন্দাজে করলে তো বায়ার রাজি হবে না। 6000 ভাগ 266.66। খুব সহজ। আমার 300 কেজি যদি হয় 20 টাকা করে, প্রতিদিন আমার ইনকাম হচ্ছে কত? 6000 টাকা। 6000 টাকা। তাহলে এখন আমার তো এখন প্রোডাকশন কমে গেল 266 কেজি। এটা দিয়ে ভাগ করে দিব স্যার। কত আসে? স্যার 22.49। 22 টাকা 50 পয়সা। এখন দেখো, তুমি যদি আন্দাজের উপরে 24 টাকা বলে দাও, সে আরেকটা ফ্যাক্টরিতে কথা বলবে, সে বলবে যে ঠিক আছে 22 টাকা 50 পয়সা দিয়েন, তাহলে সে অর্ডারটা নিয়ে যাবে 1.5 টাকা কম প্রতি কেজিতে। তার যদি 10 টনের অর্ডার থাকে তাহলে 10,000 15,000 টাকা কম, একটা ওয়ার্কারের বেতনের সমান, ওয়ার্কার না সুপারভাইজারের বেতনের সমান। সো মান্থলি একটা বিশাল অ্যামাউন্ট তার বেঁচে যাচ্ছে, আর তুমি বেশি বলার কারণে তুমি অর্ডারটাই পাচ্ছ না। সো পিন পয়েন্ট হিসাব নিকাশ এজন্য খুব প্রয়োজন হবে নিটিং এর যারা কাজ করবে বা উইভিং এর যারা কাজ করবে, যেখানে যেই কাজ করবে, লিমিটিং ফ্যাক্টরস যেগুলা সেগুলা যদি জানা থাকে তাহলে আমি কনফিডেন্টলি বলতে পারবো যে হ্যাঁ আমার এতটুকু হলে হয়ে যাবে। আর যদি আমি লিমিটিং ফ্যাক্টরগুলি হিসাব করতে না পারি তাহলে আমাকে আন্দাজের উপরে কাজ করতে হবে, যেটা কিনা আমার পারফরমেন্সকে অনেক ডাউন করবে, মানুষকে অনেক সাফার করাবে। ওকে, আমরা এই হিসাবগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো আমাদের অত প্রয়োজন নাই। আমরা যেই হিসাবগুলো খুব বেশি প্রয়োজন সেগুলো একটু করব। এখন মনে করো তোমাকে বললো বায়ার যে 10 টন অর্ডার, এই ফ্যাব্রিকের 10 টন অর্ডার দিব। এখন তোমাকে সুতা দিব কতটুকু? আইডি 11 মবিনুর রহমান। আইডি 11 নাই? স্যার আচ্ছা, স্যার আছি স্যার। বলো, আমাদের বায়ার অর্ডার দিল 10 টন কাপড়, ফ্যাব্রিক কোয়ান্টিটি হচ্ছে 10 টন, তো তোমাকে সুতা দিবে কতটুকু? সুতা তুমি কত চাইবা? স্যার 10 টন কাপড়ের জন্য সুতা কতটুকু লাগবে? জি, কে বলতে পারবে? স্যার 10 টনের কিছু বেশি লাগবে, 100 কেজি বা
স্যার এক্ষেত্রে আমাদের প্যাকেজ কতগুলো লাগতেছে ওইটার উপর ডিপেন্ড করবে। নাম্বার অফ প্যাকেজ। আর কেউ? এনিওয়ান? ওই তো স্যার ও যেটা বললো প্যাকেজের উপর নির্ভর করবে, কারণ স্যার মানে আমাদের কতটুকু ওয়েস্ট হবে স্যার ওইটার উপর তো ডিপেন্ড করবে। এই জন্য প্যাকেজের সংখ্যা যত বেশি হবে তত আমাদের ওয়েস্টেজের সংখ্যা বাড়বে। তো স্যার ওই মানে প্যাকেজ থেকে ওয়েস্টেজে নির্ভর করবে, আর ওয়েস্টেজ অনুযায়ী আমাদের সুতা বেশি লাগবে। তোমরা নিটিং ইন্ডাস্ট্রি করেছো কোনটা? স্যার নিট এশিয়া। নিট এশিয়া বেশ বড় ফ্যাক্টরি। জি স্যার, তাও ফার্স্ট টাইম ছিল স্যার, কিছু বুঝিনি তখন, ফার্স্ট সেমিস্টার ছিল স্যার ওটা। স্যার অকোটেক্সে গেছিলাম। অকোটেক্স, অকোটেক্স ছোট না, ভালোই, বেশ বড়। আচ্ছা, নিটেড ফ্যাব্রিক যদি আমরা বানাই, আমরা নিটিং মেশিনে সুতা দিব, কাপড় হয়ে বের হবে। এটা কি গার্মেন্টসে যাবে? না না ফুল স্যার, সেট তো যাবে না। ইয়ার্ন কিনে নিয়ে আসলাম, কোথা থেকে? স্পিনিং মিল থেকে। স্পিনিং মিল। স্পিনিং মিল থেকে সুতা যেটা আসবে সেটা কি কালার করা থাকবে নাকি গ্রে? গ্রে থাকবে। গ্রে থাকবে স্যার। আমি একটু একটা কল ধরি, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু তোমার, জি কালার থাকতে পারে স্যার, হ্যাঁ, কালার করে থাকতেও পারে। কালার করা থাকতে পারে। আচ্ছা, আমি আসতেছি আলোচনা। আসসালামু আলাইকুম। জি স্যার, বলেন। হ্যাঁ, লাউঞ্জ, হ্যাঁ। বুঝি নাই মানে হচ্ছে এখন যেটা টিচার্স লাউঞ্জ সেটা তাহলে কোনটাকে দিবে? ওইখানে 6 জন হইলে পার টিচার কত স্কয়ার ফিট পাবে? আচ্ছা, এক এক মিনিট দাঁড়াও, কলে থাকো, আমি জাস্ট এখনই দেখতেছি। এটা তো ছোট রুম, এটা তো অনেক ছোট রুম। এখানে তো 6 জন, সেই ওই যে যেটাতে আমরা 5 ভাগ করলাম ওটার চাইতে তো ওটা ছোট। একটু ছোট হলে সমস্যা নাই, কিন্তু তুমি বলো না যে স্যার চেয়ার টেবিল জায়গা হতে হবে তো। আচ্ছা, তাতে কি 38 স্কয়ার ফিট, তাতে কি 38 স্কয়ার ফিট একজন টিচারকে জায়গা দিলে সে বসতে পারে? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, ওই ওই নতুন রুমটাতে তোমাদেরকে মাপতে বলেছে যে কত আসে। ও চলে গেছে অলরেডি। আচ্ছা, তাহলে তো ভালো। কিন্তু একটা বিষয় কি বলছো, যে যে কিনা লেকচারার হিসেবে জয়েন করছে তাকে তো একটা ছোট রুম দিলাম, তো সে যখন 5 বছর পরে প্রমোশন পেয়ে অ্যাসোসিয়েট বা প্রফেসর হবে তখন কি তার রুম চেঞ্জ করে দিতে পারবা?
তো সে তো লেকচারার হিসেবে যে রুমে ঢুকছে সে তো প্রফেসর হিসেবে ওই রুম থেকেই বের হবে। আমাদের তো আর এরকম নাই যে প্রফেসর হইলে তাকে রুম বানাই দিবে। তাহলে তাকে যে ছোট রুমটা দিলা প্রথমে, সে শুধুমাত্র পরে জয়েন করেছে বিধায় তার এই শাস্তি কি তাকে সারা জীবন বহন করতে হবে? না, স্যারকে না বললে এই ডিসিশন তো ওইরকমই হবে, একটা ইরেশনাল ডিসিশন হবে না তখন? তার উপরে তো জুলুম হয়ে গেল। মামুন তো বলতে পারে, তোমার না হয় ভদ্র মানুষ, মামুন তো বলতে পারে। আচ্ছা, আমি তো মেজারমেন্টটা বলতে পারবো, আমার কাছে আছে এখানে মেজারমেন্ট, আমার কাছে ড্রয়িংটা আছে। আহ, আমি তো মেইলে দিছিলাম মনে হয়। আচ্ছা, আমি মেইলে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি তোমাকে এখনই বলে দেই তাহলে, সমস্যা নেই, দাঁড়াও 1 মিনিট। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মামুন, এখন কি বলবা? এটা তো আমি যা বলতেছি এটা তো আমি বলছি স্যারকে, ঠিক আছে? এখন তো তুমি যদি ডিসিশন, স্যার যদি অন্যটা দেয়, আমরা তো হুম, সমান না, একটু ছোট। ওটা হচ্ছে 16 29, এটা হচ্ছে 16 26। 16 ফিট বাই 29, যেটা কিনা 5 জনের ডিভাইড করেছো যেটা। ওইটা একটু বড়, হ্যাঁ, 16 ফিট বাই 29 ফিট। হ্যাঁ, আর এটা হচ্ছে টিচার্স লাউঞ্জটা ছোট। সেটা তো ঠিক আছে, ভালো কথা। তো টিচারদের অল্টারনেটিভ একটা জায়গা দিয়ে সেখানে ব্যবস্থা তো করতে হবে। আচ্ছা, আমি তাহলে একটা হিসাব করে দিচ্ছি, দাঁড়াও। হিসাবটা হচ্ছে 16 ইন্টু 16। আচ্ছা, 1 মিনিট। 16, হ্যাঁ, আমি তোমাকে বলি, 16 ইন্টু 25 ফিট হচ্ছে 400 স্কোয়ার ফিট। 400 স্কোয়ার ফিট থেকে তোমার 16, যদি তুমি প্যাসেজ রাখো, তুমি যদি 3 ফিট করে প্যাসেজ রাখো, তাহলে 16 ইন্টু 3, 3 16, 3 6 18, 58 ফিট -58। এটাকে যদি তুমি কয়জনকে রাখতেছো, কয়জন টিচার? হ্যাঁ, 6 জন। আচ্ছা, 57 স্কোয়ার ফিট পাবে। 57 স্কোয়ার ফিট পাবে। কিভাবে কিভাবে হবে? ওই মাঝখান দিয়ে প্যাসেজ রাখতে হবে 3 ফিট, দরজার বরাবর। দিন দরজা বরাবর করে দুই পাশে তিনটা তিনটা রুম হবে, লাস্টের রুম দুইটা এক, না, এই সবগুলো সমানই হবে, আর কিছুই হবে না। হ্যাঁ, ঠিক আছে, 25.5 আর 15.5, ঠিক আছে। আমার এখানে এটা, হ্যাঁ, আমি তো এখানে যে ড্রয়িং এ লেখা আছে আমি দেখতে পাচ্ছি।
না, এটা খুব সহজ, এটা খুব সহজ, এটার জন্য এত ইয়া করতে হবে না তো। একটা হলো 15 ফিট থেকে 3 ফিট চলে যাবে, ঠিক আছে, রাস্তার জন্য, প্যাসেজের জন্য। তাহলে থাকবে 2 ভাগ করে, মানে হচ্ছে পাশে এক একটা 6 ফিট করে হবে। আর এদিক দিয়ে হচ্ছে 25 ফিট, 25 ফিট হবে 3 ভাগ, 3 8 24, 8 ফিটের কিছু বেশি, 8 × 5। হ্যাঁ, এখন আমাকে একটা একটা ক্যালকুলেশন করে দাও যে 50 স্কোয়ার ফিট বা 6 8 48, 50 স্কোয়ার ফিট জায়গা কি আমাদের চেয়ার টেবিল আলমিরা বসে কিনা টিচারদের? আমাদের যেটা এক্সিস্টিং আছে পুরোনো বিল্ডিং এর যে পার্টিশন গুলো আছে ওগুলো কত স্কোয়ার ফিট, এই স্ট্যান্ডার্ড জানাইতে হবে। কত কত জাওয়াদ মাপছে, ওকে একটু দাও, জাওয়াদ তো মাপছে বললো সকালে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পার হেড হচ্ছে ওই যে 50 52 স্কোয়ার ফিট পাওয়া যাবে আর কি। এক্স্যাক্টলি হিসাব করে দিচ্ছে, দাঁড়াও, 6 জন, 52 53 স্কোয়ার ফিট। তোমার এক্সিস্টিং যে টিচার্স রুম আছে এগুলা কত সাইজ? 70 আপ। আচ্ছা, তাহলে 20 স্কোয়ার ফিট কমে তো আসলেই কিছু জায়গা হবে না, এটা এটা স্যারকে বলেছো? তাহলে মাইপা নিয়ে যাও, আর এটা বলো যে পার রুমে হচ্ছে 50 50 52 স্কোয়ার ফিট জায়গা পাওয়া যাচ্ছে। এখন এই 52 স্কোয়ার ফিটে টেবিল সাইজ, চেয়ার সাইজ এগুলো দেখায় তারপরে স্যারকে কনভিন্স করো যে এখানে আসলে হচ্ছে না, বা হইলে এখানে 6টা না হইলে 5টা হবে, 5টা হইলে হয়তো বা জায়গা হয়ে যাবে, তাই না? 5টা হইলে 65 স্কোয়ার ফিট পাবে প্রতি টিচার, 65 স্কোয়ার ফিটে। এইটা বোঝাও যে যে জুনিয়র সে তো সিনিয়র হবে, তখন কি তাকে আমরা রুম চেঞ্জ করে দিতে পারবো কিনা? একটা জিনিস একটু খেয়াল রাখো, এতটুকু এনশিওর করতে পারলে হবে, সেটা হচ্ছে যে বর্তমানের যে টেবিলগুলি আসছে নতুন বিল্ডিং এ, এই আচ্ছা, এটা একটু মাপো, মেপে দেখো যে আমাদের যে 52 স্কোয়ার ফিট জায়গা অ্যালোকেশন পাচ্ছ, যদি 6 ভাগ করো, এই 52 স্কোয়ার ফিটে চেয়ার টেবিল রেখে একটা আলমিরা আর একটা হচ্ছে ক্যাবিনেট রাখা যায় কিনা। যদি রাখা যায় এবং টিচার বসতে পারে আর স্টুডেন্ট 2 জন যদি দাঁড়াইতে পারে, অ্যাটলিস্ট 2টা স্টুডেন্ট বা 3টা স্টুডেন্ট দাঁড়াইতে তো হবে, নাই বসতে দিল কিন্তু দাঁড়াতে তো হবে। এতটুকু জায়গা যদি কাভার করে 52 স্কোয়ার ফিটে, তাইলে আর স্যারের সাথে বেশি কথা বলে লাভ নাই, কারণ স্যার এখানে কোথা থেকে কি সমাধান আনবে জানি না তো আমরা। আর আরেকটা কাজ যদি করতে পারো সেটা একটু উপকার হবে, সেটা হলো যে অন্যান্য ডিপার্টমেন্ট কি প্রপোজাল দিচ্ছে সেইটা যদি একটু জানার, একটু ওদের সাথে জানতে পারলে ভালো হতো। দেখা গেল আমরা যে প্ল্যানটা দিলাম, এক একজনের মাথা থেকে এক এক রকমের আইডিয়া আসছে, ঠিক আছে, দেখা গেল ওরা একটা ভালো আইডিয়া দিল, সেটা আমরাও নিতে পারতাম, কিন্তু আলোচনা না থাকার কারণে এটা যদি না নিতে পারি সেক্ষেত্রে আমাদের সবসময় একটা সাফার করতে হবে। জি স্যার। আচ্ছা,
তো তুমি স্যারকে রাজি করাও 6 জনের ওই রুমে। স্যারকে ওই জিনিসটাই বোঝাও যে স্যার যদি যাদেরকে এখন আমরা লেকচারার হিসেবে জায়গা দিব, এরা তো যখন প্রফেসর হবে ওই জায়গায় বসবে, তাহলে স্যার আমরা রুমের সাইজ ছোট করলে তো সমস্যা। হ্যাঁ ঠিক আছে, তাহলে টিচারদের বসার জায়গা অন্য অন্য কোথাও হবে। হ্যাঁ 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 সমস্যা হওয়ার কথা না। সেক্ষেত্রে যে এইখানে 6 জনেরটা করো, আর ওইখানে তো 5 জনেরটা আছেই। হ্যাঁ 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 এমন করা যেতে পারে যে যেই রুমটাতে বড় জায়গা হয়েছে স্কোয়ার ফিট হিসাব করে ওই বাকিগুলোতে যে লেন্থ উইডথ আসে সেটাকে ইউনিফর্ম করে দেওয়া যায়, যাতে করে সবার স্কোয়ার ফিট সমান আসে। ওটা করে দেওয়া যাবে। 1 2 3 4 5 স্কোয়ার ফিট কম বেশি হলে আমাদের মনে হয় না যে কেউ এখানে এত পেছন করবে। এখন তো আর ওই ডিজাইন থাকতেছেই না, তাই না? ওটা টিচার্স লাউঞ্জে ছিল, ওটা তো আর ওখানে থাকতেছে না, ওটা তো চলে আসবে এই রুমে, ছোট রুমে। 6 জনের যেটা ডিজাইন করা হয়েছে সেটা তো টিচার্স লাউঞ্জে ডিজাইন করা হয়েছে। এখন এখন যেহেতু স্যার বলতেছে টিচার্স লাউঞ্জে হবে না, ফ্যাকাল্টি রুম যেটা ফ্যাকাল্টি রুমে ছিল সেখানেই হবে, তাইলে তো ডিজাইন দেখো স্যারের সাথে কথা বলে। হ্যাঁ, আমার মত যদি বলো, আমার মতে টিচার্স লাউঞ্জ যেটা বড় আছে, বড় থাকলে ভালো হয়। আর টিচার্স রুম যেটা আছে সেখানে 6 ভাগ না করে 5 ভাগ, 5 ভাগ করলে 5 ভাগ করলে বড় বড় হবে। 5 5 10 আর 3 13, আর স্যারের রুম সহ 14 জন। 14 জন তো আমাদের এখন নাই। আব্দুল্লাহ ফারুক এবং কাজী সৌরভ আসার পরেও 14 জন হবে, তো সেই হিসেবে তো আগামী 3 বছর পর্যন্ত আমাদের কোনো টেনশন নাই। 21শে ডিসেম্বর ওনাদের শেষ হবে, তাহলে ওনাদের ধরো, ওনাদের ধৈর্য তাহলে রুমের ইয়া করো। কারণ যেহেতু এখন প্যান্ডেমিক চলতেছে, এখন কে বাইরে যেতে পারবে এই মুহূর্তে? কারণ বাইরে তো এখন আগের মতো সহজ নাই। আমার টিচারদের জায়গা যত ভালো হবে আমার জন্য তত ভালো, ঠিক আছে? আমি তো এটাই চাইবো, কারণ আমিও তো ওখানেই বসবো, তাই না? ছোট হইলে তো আমার জিনিসপত্র তো সবচেয়ে বেশি, আমারই তো জায়গা হবে না। ইউনিফর্ম করা যাবে, কিন্তু শেষ মাথায় যে রুমগুলো আছে সেগুলো একটু বড় হবে, কারণ সেখানে যেহেতু প্যাসেজটা লাগতেছে না। আর সামনে যে রুমগুলো আছে ওগুলো একটু ছোট হবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, ওটা আমি করে দিতে পারবো। ওটা আমাকে স্যারের কাছ থেকে এগ্রি করাও, তা আমি করে দিব, ওটা সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। ওকে।
সরি, আমি এক্সট্রিমলি সরি তোমাদের সাথে ক্লাসের মাঝখানে একটু ইন্টারাপ্ট। না স্যার, কোনো সমস্যা নেই স্যার, ইটস ওকে। সমস্যা নেই। আচ্ছা, আমরা কি আলোচনা করছিলাম? হ্যাঁ, আমরা আলোচনা করছিলাম যে আমরা কাপড় বানাবো। কতটুকু কাপড় বানাবো? 10 টন। 10 টন। 10 টন কাপড় বানানোর জন্য আমার সুতা লাগবে কতটুকু? তাহলে আমরা যদি সুতাটা দেখি যে সুতা আমরা কিনবো স্পিনিং থেকে, এই সুতাটা কি কালার করা সুতা থাকবে নাকি গ্রে সুতা থাকবে? গ্রে থাকার কথা। গ্রে কালারের সুতা, র সুতা, তাই না? এটা রং করা নাই। তাহলে এখন সুতা এনেই আমরা নিটিং করতে পারতেছি না, যেরকম পারতাম আমরা অন্য ক্ষেত্রে। সলিড ডাইড ফ্যাব্রিক যেগুলো একই কালারের, এক কালারের, সেগুলোর ক্ষেত্রে আমরা কাপড় বানাই ফেলতাম, এরপরে গিয়ে রং করতাম, ডাইং করতাম। তো এখন এই ধরনের স্ট্রাইপ ফ্যাব্রিক যখনই তৈরি করব তখন আর সেই সুযোগটা থাকতেছে না। স্পিনিং থেকে সুতা কিনে আনলাম, সুতা কিনে এনে যেটা করতে হবে, এটাকে ইয়ার্ন ডাইং এ পাঠাতে হবে। ইয়ার্ন ডাইং থেকে আবার এটা ফেরত আসবে কোথায়? নিটিং এ বা স্টোরে। এরপরে সেটা নিটিং হবে, নিটিং হয়ে সেটা যাবে হচ্ছে প্রসেসিং বা ডাইং ফ্লোরে। ডাইং ফ্লোরে অবশ্যই এটা ডাইং হবে না, এটা ওয়াশ হবে। প্রসেসিং হয়ে এটা হচ্ছে ডেলিভারি হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রসেস ফ্লো চার্ট। তাহলে এখানে একটু প্রসেস বেড়েছে কোনটা? সেটা হচ্ছে ইয়ার্ন ডাইং প্রসেস, এটা একটু বাড়ছে, বাকি সবকিছু সেম। তাহলে এখন আমার 10 টন ফ্যাব্রিক, এই 10 টন ফ্যাব্রিক আসলে চেয়েছে হচ্ছে ডেলিভারিতে, আমাকে ডেলিভারি দিতে হবে 10 টন ফ্যাব্রিক। তো এই 10 টন ফ্যাব্রিক যদি ডেলিভারি দিতে হয়, আমার প্রতিটা প্রসেসে কিছু না কিছু ওয়েস্টেজ হবে। সেই ওয়েস্টেজের পরিমাণটা কত সেটা আমাকে জানতে হবে। স্পিনিং থেকে ইয়ার্ন রিসিভ করলাম, এখানে তেমন কোনো প্রসেস নাই, এখানে কোনো ওয়েস্টেজ নাই। ইয়ার্নটাকে ইয়ার্ন ডাইং এ পাঠালাম, এই ইয়ার্ন ডাইং প্রসিডিওরে কি হবে? সফট ওয়াইন্ডিং হবে, ডাইং হবে, আবার হার্ড ওয়াইন্ডিং হবে, তারপরে আবার নিটিং এ আসবে। এখানে 3টা প্রসেস। এখন এই 3টা প্রসেসে একটা সুতার অপচয় হবে। সফট ওয়াইন্ডিং যখন হবে তখন প্রায় 1 থেকে 1.5% সুতা অপচয় হবে। তারপরে যখন ইয়ার্ন ডাইং হবে, ইয়ার্ন ডাইং এ আসলে সুতার কোনো অপচয় বলতে সেরকম কোনো অপচয় হয় না, কারণ সুতার পরিমাণ তো সমানই থাকে। কিন্তু যেটা হয়, ওজন কমে যায়। সুতার ওজন কমে যায় কেন? যদি কটন সুতা হয় তাহলে অয়েল এন্ড ওয়াক্স থাকে, সেগুলো রিমুভ করে দেয় স্কাউরিং এর সময়, সুতার ওজন কমে যায়। এখন কত পার্সেন্ট ওজন কমে? সুতার ওজন অয়েল এন্ড ওয়াক্স সর্বোচ্চ 4, 5, 6% কমতে পারে। আচ্ছা, এখন আবার কথা আছে, সুতার ওজন যখন কমে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে সাদা সুতা। এই সাদা সুতাতে আবার যখন রং করা হয় তখন রঙের অ্যামাউন্ট বাড়তে থাকে। এখন রং যদি 2% শেড হয় তাহলে 2% আবার অ্যাড হবে। যদি ব্ল্যাক হয় তাহলে তো 7, 8, 9, 10%ও বাড়তে পারে। তাহলে এখন ডিপেন্ড করতেছে যে কি ধরনের কালার, সেই কালারের উপর ডিপেন্ড করতেছে যে আসলে ইয়ার্ন ডাইং এর সময় সুতার ওয়েস্টেজ হবে না গেইন হবে। যদি অনেক ডার্ক শেড হয় সেক্ষেত্রে দেখা যাবে যে ওজন কমার পরিবর্তে বেড়েও যেতে পারে। আচ্ছা, এবার আবার যখন ডাইং শেষ তখন এটাকে সফট ওয়াইন্ডিং থেকে হার্ড ওয়াইন্ডিং এ কনভার্ট করতে হবে। এই হার্ড ওয়াইন্ডিং এর সময় আবার 1, 2, 3% না, সরি, 1 থেকে 1.5% সুতা ওয়েস্টেজ হতে পারে। তাহলে 1.5, 3 বা 4 সর্বোচ্চ। আর যদি লাইট শেড হয় সেক্ষেত্রে 1-2%, আর যদি ডার্ক শেড হয় তাহলে হয়তো বা 0% বা ওই যতটুকু কমেছে তার চেয়ে বেশি বা সমান পরিমাণ রং যোগ হয়েছে। তাহলে 4 থেকে 8% এটা হচ্ছে ডাইং এর সময় ওয়েস্টেজ হবে।